নমস্কার বন্ধুরা, আমি শর্মিষ্ঠা কিচেনে সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে একটা দুর্দান্ত রেসিপি শেয়ার করব। সবজি দিয়ে চুনো মাছের চচ্চড়ি। আর রেসিপিটা হবে একদম ঘরোয়া উপকরণ দিয়েই সহজেই আপনারা তৈরি করে নিতে পারবেন। একদম হবে সাদামাটা আর একদম খেতে এর টেস্ট হবে একদম অসাধারণ। আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। চলুন দেখে নিই কীভাবে বানাই। মৌরলা মাছের চচ্চড়ির জন্য এখানে আমি মৌরলা মাছগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে নিয়েছি আমি সবজি। মৌরলা মাছের চচ্চড়িটা আমি সবজি দিয়ে করব। এখানে নিয়েছি কুঁদরি, এখানে আছে কুমড়ো, গাজর, আর এখানে আছে আলু, আর এখানে আছে পটল। আপনারা আপনাদের পছন্দ মতো সবজি দিতে পারেন। আর এখানে নিয়ে নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ, আর একটা বড় সাইজের টমেটো, আর 1 ইঞ্চির মতো আদা, আর 3টে কাঁচা লঙ্কা। এগুলো আমি আদা, টমেটো আর কাঁচা লঙ্কাটাকে আমি মিক্সিতে পেস্ট করে নেব। আর আমি এই মোরলা মাছগুলোতে নুন আর হলুদ মাখিয়ে নেব। এখানে আমি স্বাদ মতো নুন দিয়ে দেবো মোরলা মাছগুলোর মধ্যে, আর অল্প একটু হলুদ গুঁড়ো। আমি একটা চামচ দিয়ে নুন আর হলুদটা মাখিয়ে নেব। মাছের মধ্যে নুন আর হলুদ মাখানো হয়ে গেছে। আমি গ্যাসটা ধরিয়ে দিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দেবো। এখানে আমি সাদা তেল ব্যবহার করছি, আপনারা চাইলে সর্ষের তেলও ব্যবহার করতে পারেন। এবার আমি তেলটাকে ভালোভাবে গরম করে নেব। তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে, এবার আমি মাছটা ভেজে নেব। আমার মশলাটা পেস্ট করা হয়ে গেছে মিক্সিতে, আর মাছগুলো একদিক ভাজা হয়ে গেছে, আমি উল্টে দিয়েছি। এইভাবে আমি লাল লাল করে মাছগুলোকে ভেজে তুলে নেব। আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, এগুলোকে আমি তুলে নিয়েছি। এবার মাছ ভাজার তেলের মধ্যেই আমি ফোড়ন দিয়ে দেবো। আর মাছ ভাজার তেলের মধ্যেই আমি ফোড়ন দিয়ে দেবো। তার জন্য আমি এখানে নিয়েছি একটা পেঁয়াজ, আর এখানে আছে একটা শুকনো লঙ্কাকে আমি অর্ধেক করে নিয়েছি, কালো জিরে আর সাদা জিরে, এটা আমি ফোড়নে দিয়ে দেবো। এবার আমি ফোড়নটাকে ভালোভাবে ভেজে নেব। ফোড়নটা ভালো করে ভাজা হয়ে গেছে, পেঁয়াজগুলো একদম লাল লাল হয়ে গেছে। এবার আমি যে সবজিগুলো কেটে রেখে দিয়েছিলাম কড়াইতে আমি দিয়ে দেবো। আমি সবগুলো সবজি একসঙ্গে দিয়ে দেবো, দিয়ে ভালো করে আমি ভেজে নেব। আমি কড়াইয়ের মধ্যে সমস্ত সবজি দিয়ে দিয়েছি। এবার সবজিগুলোকে ভালো করে ভেজে দেবো। এর মধ্যে আমি স্বাদ মতো নুন দিয়ে দেবো, তাহলে ভাজাটা তাড়াতাড়ি হয়ে যাবে আর সুন্দরভাবে একদম নরমও হয়ে আসবে নুনটা দিয়ে দিলে। এর মধ্যে আমি স্বাদ মতো নুন দিয়ে দিলাম। এবার নুন দিয়ে ভালো করে এটাকে সমস্ত সবজিগুলোকে ভালো করে ভেজে দেবো একদম লাল করে। সবজিটা ভালো করে ভাজা হয়ে গেছে, দেখুন কত সুন্দর হয়েছে সবজিটা। এবার আমি এই সবজিটার মধ্যে 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেবো, আর 1 চামচ জিরে গুঁড়ো। আর এখানে যে আমি মিক্সিতে মশলাটা পেস্ট করে রেখে দিয়েছিলাম, আদা, টমেটো আর কাঁচা লঙ্কা, আমি সেই মশলাটা দিয়ে দেবো এর মধ্যে। এবার আমি সবজিটাকে আবার ভালোভাবে কষিয়ে নেব। সবজিটা মশলার সাথে ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে একদম আস্তে দিয়ে ঢেকে দেবো সবজিটা ভালোভাবে সেদ্ধ করার জন্য। এখানে আমি ঢেকে দিলাম। এখানে আমি কোনো জল ব্যবহার করব না, এইভাবেই একদম নিভা গ্যাসে আমি চচ্চড়িটা করে নেব, তাহলে এর টেস্ট একদম আলাদাই হবে। আমি ঢাকাটা দিয়ে ঢেকে দিয়েছি। এবার মাঝে মাঝে আমি একটু ঢাকাটা খুলে দেখে নেব যে সবজিগুলো সেদ্ধ হয়েছে কিনা। এখন আমি মাছ এর মধ্যে দিইনি, আমি আগে সবজিটা সেদ্ধ হয়ে যাওয়ার পর তারপর আমি মাছগুলো দেব। এবার আমি ঢাকাটা খুলে নিয়েছি। এবার দেখে নেব যে সবজিগুলো ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা। সবজিগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। সবজিগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, দেখুন কত সুন্দর হয়েছে। এবার আমি মাছগুলো যে ভেজে রেখে দিয়েছিলাম, এবার মাছগুলো দিয়ে দেবো। এগুলো মাছগুলো দিয়ে আবার একটু ভালোভাবে নাড়িয়ে নেব, নাড়িয়ে একটু ঢেকে দেব 2 মিনিটের জন্য। ঢাকাটা দিয়ে 2 মিনিটের জন্য ঢেকে দিলাম।
এবার ঢাকাটা খুলে দেখে নেব। দেখুন কত সুন্দর হয়েছে আমার চুনো মাছের চচ্চড়ি। এবার আমি নামিয়ে নেব। চুনো মাছের চচ্চড়ি একেবারে পরিবেশনের জন্য রেডি। আর আপনারা একবার অবশ্যই এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, একদম অসাধারণ। না খেলে বুঝতেই পারবেন না কতটা টেস্ট হয়েছে। আপনারা একবার অবশ্যই এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। আর রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।